নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ক্রাঞ্চি পটেটো বাইটস। চলো রেসিপিটা দেখে নিই। আমি কতগুলো পাউরুটি নিয়ে নিয়েছি, সেগুলো ধারগুলো আগে কেটে নিয়েছি। তারপর ওটা শুকনো খোলাতে ভেজে নিয়েছি। কড়াতে বসে যাচ্ছিলো বলে হালকা করে তেল দিয়েছি। তেলটা সম্পূর্ণ অপশনাল, না দিলেই ভালো। এরপর আমি ওই ধারগুলো কেটে নেওয়ার পরে ওই যে পাউরুটিগুলো রয়েছে ওটা আমি একটা আলাদা প্লেটে রেখে দিয়েছি। এবার আমি যে পাউরুটির কোণগুলো কেটে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এটাকে আমি রেখে দেবো। এদিকে প্রেসার কুকারে আমি কতগুলো আলু সিটি মারতে দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি আস্তে আস্তে খোলা ছাড়িয়ে নেবো। এরপর খোলা ছাড়ানোর পরে আলুগুলো হাতে করে ম্যাশ করে নেবো। খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করতে হবে, যাতে একটুও না গুটি থাকে, তাইলে কিন্তু একদমই ভালোভাবে রান্নাটা হবে না। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটা ভাজা মশলা, যেটা ধনে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে বানানো হয়েছে। এরপর ভাজা মশলা দেওয়ার পর আমি আরেকবার আলুটা ভালো করে মেখে নেবো হাতে করে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেওয়ার পরে আবারও মেখে নেব। এরপর আসছে পাউরুটির পালা। পাউরুটিটাকে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে ভালো করে হাতে করে সমস্ত জলকে ছড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে, এরপর পাউরুটির মধ্যে থেকে সমস্ত জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে আলুর পুরটা আস্তে আস্তে দিয়ে দেবো। এটা খুব সাবধানে করতে হবে, কারণ পাউরুটিটা একদম নরম হয়ে গেছে তো। এরপর হাতে করে নিয়ে আমি এটার একটা শেপ দিয়ে দিলাম। একটা একটা করে আমি সমস্ত পাউরুটির পুরগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। পাউরুটি দিয়ে পুরগুলোকে তৈরি করে নিলাম। এরপরে আমি এর উপরে থেকে যে আমি পাউরুটির কোণগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো উপর থেকে কোটেজ করে, আর সর্ষের তেল গরম করে, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। বেশ ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে, দুই পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ব্যাস রেডি আমাদের ক্রাঞ্চি পটেটো বাইটস।